welcome to our blog Story of My Life with Araksha. আমরা আছি পুরুলিয়া Upper Dam Ajodhya. Just have a look, mesmerizing, man, a beautiful evening. Hello, welcome to our blog Story of My Life with Araksha. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের লাস্ট ব্লগটা যেখানে আমরা এন্ড করেছিলাম আজ সেখান থেকে স্টার্ট করছি। আজকে আমাদের পুরুলিয়াতে ডে 2। এখন আমরা এগোচ্ছি ড্যাম দেখার জন্য। প্রথমে আমরা যাব লোয়ার ড্যাম, তারপর আপার ড্যাম। রাস্তার সৌন্দর্যটা দেখুন, জাস্ট কিলার। এত সুন্দর লাগছে এই পথ দিয়ে যেতে যে মনে হচ্ছে যেন শেষই না হয়। রাস্তার প্রতিটা জায়গায় খুব সুন্দর, কিন্তু স্পেসিফিক এই ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। আমি দাঁড়িয়েছিলাম বেশ 15 মিনিট মতন, কারণ এতটাই ভালো লেগেছে যে ছেড়ে যেতে ইচ্ছাই করছিল না। এটাই হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত লোয়ার ড্যাম। জাস্ট দেখুন কতটা ওয়াটার ক্যাপাসিটি রয়েছে এখানে, কতটা স্টোরেজ করা আছে ড্যামে ওয়াটার। এটা হচ্ছে আমাদের আজকের সবার থেকে হ্যাপেনিং প্লেস, সবার থেকে শো স্টপার যাকে বলে, অযোধ্যা ড্যাম। লোয়ার ড্যামটা বেশ সুন্দর লেগেছে। এবার আমরা এগোবো আপার ড্যামের দিকে। এবার আমরা এগোচ্ছি অযোধ্যা ড্যামের দিকে। মানে প্রথমে আমরা দেখব আপার ড্যাম। জাস্ট কি সুন্দর দেখছেন এই রাস্তাটার সৌন্দর্য, চারিপাশে ঘেরা সবুজ দিয়ে, মাঝখানে একটা রাস্তা, পাহাড়ি রাস্তা চলেছে ড্যামের দিকে। কি সুন্দর লাগছে। প্রায় আমরা পৌঁছেই গেছি আপার ড্যামের দিকে, আর কয়েক মিনিটের অপেক্ষা। শুরু হলো পুরুলিয়ার বিখ্যাত আপার ড্যাম। জাস্ট দেখুন রাস্তাটা কি সুন্দর। বাহ, এই তো দারুণ লাগছে দেখে, একেবারে মন প্রাণ জুড়ে এলো। খুব সুন্দর ভিউ, একেবারে মনে হচ্ছে পৃথিবীর থেকে আলাদা কোথাও চলে এসেছি। এখানে অনেক মানুষজনও দেখতে পাচ্ছি এবং অনেক গাড়িও দেখছি। জাস্ট দেখুন কতটা বড়, চারিপাশে পাহাড় আর মাঝখানে এই ড্যামটা। পুরুলিয়া আপার ড্যাম জাস্ট অসাধারণ লাগছে। এই রাস্তাটাও বেশ সুন্দর, চারিপাশে সবুজে ঘেরা, মাঝখানে একটা ড্যাম। আমরা আছি এখন 5টা বাজে, বেস্ট টাইম এই জায়গাটা ভিজিট করা। এটা আপার ড্যাম, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। আমরা বৃষ্টি তোয়াক্কা না করে নেমে পড়েছি গাড়ি থেকে। আর দেখুন এখানে হাইডল পাওয়ার প্রজেক্ট চলছে এখানে একটা, আর ওখানে দেখুন নতুন একটা সোলার পাওয়ার একটা প্রজেক্ট চলছে। আর হ্যাঁ, ওই জায়গাটা অসাধারণ লাগে, অসাধারণ। একদিকে জল আর একদিকে পাহাড়। গ্রিনারির জন্য, এক্স্যাক্টলি গ্রিনারির জন্য মনে রাখবো। সুন্দর, এত গ্রিন লাগবে। এক্স্যাক্টলি, আমি পুরুলিয়া এত গ্রিন দেখিনি, এত গ্রিন দেখিনি। বড় বড় করে লেখা আছে এখানে ময়লা ফেলবেন না, কিন্তু কিছু মানুষজন সেটা বুঝতে পারে না।
সুন্দর জায়গাকে সুন্দর রাখতে দেয় না। জাস্ট দেখুন চারিপাশে কেমন প্লাস্টিকের বটল ফেলে রেখেছে। সামনে ডাস্টবিন আছে, বাট তাও ওরা এখানেই ফেলেছে। আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, যারা ঘুরতে যাচ্ছেন, পুরুলিয়া ঘুরতে আসবেন, প্লিজ এরমভাবে নোংরা করবেন না। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। সুন্দর জায়গাকে সুন্দরই থাকতে দিন। এই জায়গাটার স্পেশালিটি হলো একটা দিকে জল আর তার উল্টো দিকে পাহাড়। এই পাহাড়গুলো দেখে আমি নর্থ বেঙ্গলকে কোনো অংশেই মিস করছি না। জাস্ট দেখুন কি সুন্দর এই পাহাড়গুলো, চারিপাশে এত গ্রিনারি, এত সুন্দর যে মনেই হচ্ছে না এই জায়গাটার থেকে যাই, মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকি। আপনারাই আমাকে বলুন, এই জায়গাটা দেখে নর্থ বেঙ্গলের থেকে কোনো অংশে কম মনে হচ্ছে? জল, পাহাড়, ড্যাম এবং ঝর্ণার যদি আনন্দ নিতে হয় তাহলে পুরুলিয়া হচ্ছে একেবারে আইডিয়াল প্লেস। জাস্ট দেখুন অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু আমি এখন ওই জায়গাটার থেকে যেতে রাজি নই। লোয়ার ড্যামটা দেখা যাচ্ছে এখান থেকে, একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন লোয়ার ড্যামটা দেখা যাচ্ছে। আমি প্রথমবার পুরুলিয়া এসেছি, আমার খুব ভালো লেগেছে, খুব বেশি ভালো লেগেছে। এখানে আমি পাহাড় পেয়েছি, ঝর্ণা পেয়েছি, জল পেয়েছি, ড্যাম দেখেছি, মানে অসাধারণ। একেবারে মনে হচ্ছে যে বাইরের কোনো একটা দেশ। খুব ভালো লেগেছে। এবং পুরুলিয়া বাজেট ফ্রেন্ডলিও, এটাও একটা প্লাস পয়েন্ট। আপনাদের স্টোরি অফ মাই লাইফ উইথ আর্কশার হোস্ট খুব রাগি, যান কিছু বলবেন? না, কিছু না, জাস্ট ভিউ। সানসেটটা আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না। জাস্ট দেখুন, অযোধ্যা ড্যাম থেকে ফেরার পথে এই সানসেটটা আমরা দেখলাম। জাস্ট অসাধারণ লাগছে। এর থেকে ভালো সানসেট আর কিছু হতে পারে আমার জানা নেই। তাই আজকের মতন এই ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী ব্লগে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুরী ব্লগগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তাই আমরা নিয়ে চলে এসেছি এখন পুরুলিয়া ব্লগ। প্লিজ দেখুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আর ডেফিনেটলি একটা থামস আপ তো প্লিজ দেবেন। টিল দেন ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। স্টোরি অফ মাই লাইফ উইথ আর্কশা দেখতে থাকুন।